বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই মুসুর ডাল দিয়ে তৈরি করব চিকেন কাবাব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনটাই সুস্বাদু। আসসালামু আলাইকুম, আমি আতিয়া, নারায়ণগঞ্জ থেকে। প্রথমে নিয়েছি কিছু উপকরণ। মুসুর ডাল, এর মধ্যে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট পিস সম্পূর্ণ কেটে নিয়েছি ছোট ছোট করে। মুসুর ডাল নিয়েছি আমি 1.5 কাপ। ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করে নিয়েছি যাতে একেবারে সেদ্ধ হয়ে যায়, হাড় ছাড়া মাংসগুলো ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে গোলমরিচ নিয়েছি আমি 10-12টার মতো, নিয়েছি 2টা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি 1টা এবং লবঙ্গ দিয়েছি 4টা, সাথে দিয়েছি একটা দারচিনি। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব। তার সাথে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, লবণ পরিমাণ মতো, ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিব। তার সাথে ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু জ্বালানো আছে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম রেখেছি এবং নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এখনও কিন্তু ডাল থেকে পানিটা শুকিয়ে যায়নি। ডাল আর মাংস কিন্তু এ পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আরও কিছুটা সেদ্ধ করে নিব, যেহেতু এটাকে আমি ব্লেন্ডার করব না বা বাটাবাটির ঝামেলাতে যাব না, খুব ভালো মতোই সেদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ, যাতে করে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আর কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। এখন ডালের মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা তো আগেই সেদ্ধ হয়েছে। এখন যে এক্সেস পানিটা আছে সেই পানিটাকে আমি একবারে শুকিয়ে ফেলবো, এভাবেই রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে মেশাতে গেলে ডালটা অনেকটা গলে যাবে। তার সাথে মাংসগুলো একটু চেপে চেপে মিশিয়ে নিব। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এরকম একটা আঠালো তৈরি হয়ে গেছে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মাংসগুলো কিন্তু একেবারে গলে গেছে। আমি একটা ম্যাশারের সাহায্যে আরও কিছুক্ষণ ম্যাশ করে নেব। এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ রেখেছি, যেহেতু এটা অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকানোর প্রয়োজন পড়বে না। মেশানো হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরকমটা হয়েছে মিশ্রণটা। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল অনুযায়ী। তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে কাবাব মশলাও ব্যবহার করতে পারেন, তবে গরম মশলার গুঁড়া দিলেও কিন্তু কাবাবের সুন্দর একটা ফ্লেভার আসে। তার সাথে ব্যবহার করছি 1.5 চা চামচ পরিমাণ ঘি। এবার ভালো মতো একটু মথে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো মথে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম দেখিয়েছি, পরে আমি আরেকটা ডিম অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে 2টা ডিম দিয়ে নেবেন। আমি যেহেতু ডাল ব্যবহার করেছিলাম 1.5 কাপ আর চিকেন ব্রেস্ট ব্যবহার করেছিলাম সম্পূর্ণ 1টা। এবার ভালো মতো মথে নিতে হবে। এখন এখানে ব্যবহার করব সামান্য একটু ব্রেড ক্রাম্বস। এখানে আমি পাউরুটিটাকে একটু ব্লেন্ডারে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, সেটাই ব্যবহার করছি। ব্রেড ক্রাম্ব দিয়েও ভালো মতো মথে নিচ্ছি। এবার কাবাবের শেপ দিয়ে নিব। পছন্দ মতো আকারে শেপ দিয়ে নিচ্ছি।
আমি একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে চেপে নিচ্ছি প্রথমে, এতে করে কাবাবটা ফেটে যাবে না। তারপর দুই হাতের সাহায্যে গোল করে কাবাবের একটা শেপ দিয়ে নিব। একটা কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব রেডি করা হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন, সেই ক্ষেত্রে একটা ছড়ানো ট্রেতে রেখে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তবে আজকে আমি সংরক্ষণ করছি না, সবগুলো ভেজে নিব। তেলটা গরম হওয়ার পর একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকি অংশটুকু স্কিপ হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।